মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র, উত্তেজনা। ইরান সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। কিন্তু অবাক করা বিষয়, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সবাই চুপ। প্রশ্ন হলো, তারা কি দুর্বল, নাকি এটা ছিল হিসেব করে নেয়া নীরবতা? মধ্যপ্রাচ্য বহুদিন ধরেই এক জটিল শক্তির খেলা। একদিকে ইউনাইটেড স্টেটস, যার রয়েছে বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি। অন্যদিকে ইরান, যে নিজেকে এই অঞ্চলের বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। যখন ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, অনেকেই ভেবেছিল পুরো অঞ্চল আগুনে জ্বলবে। কিন্তু বাস্তবে যা হলো তা একদম উল্টো। সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এই দেশগুলো সরাসরি কোনো প্রতিশোধ নেয়নি। কেন? প্রথম কারণ, যুদ্ধ এড়িয়ে চলা। এই দেশগুলো জানে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। তাদের অর্থনীতি তেল নির্ভর। যুদ্ধ মানেই বাজার ধস, অবকাঠামো ধ্বংস। দ্বিতীয় কারণ, এই সংঘাতটা মূলত যুক্তরাষ্ট্র বনাম ইরান। বিশ্লেষকদের মতে এই দেশগুলো ভাবছে যে লড়াই আমাদের নয়, সেখানে ঝাঁপিয়ে পড়ব কেন। তারা চায় নিজেদের নিরাপত্তা বজায় রেখে বড় শক্তিগুলোকে নিজের মতো লড়তে দিতে। আর তৃতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, ব্যালেন্সিং পলিসি। এই দেশগুলো একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে ইরানের প্রতিবেশী। তাই তারা এমন একটা অবস্থান নেয় যেখানে কারোর সাথেই পুরোপুরি সম্পর্ক নষ্ট না হয়। এক কথায় বন্ধুত্বও থাকবে, শত্রুতাও এড়ানো হবে। আরেকটা প্রশ্ন উঠে আসে, তারা কি ভেতরে ভেতরে ইরানের উত্থান মেনে নিচ্ছে? পুরোপুরি নয়। কিন্তু বাস্তবতা হলো, ইরানকে পুরোপুরি থামাতে তাদের পক্ষে সম্ভব না। তারা হয়তো ভাবছে সংঘাত না বাড়িয়ে সহাবস্থানের পথই নিরাপদ। আর এই ঘটনাটা আমাদের একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। মধ্যপ্রাচ্য এখন আর আগের মতো নয়। এখানে এখন সরাসরি যুদ্ধের চেয়ে কূটনীতি, ভারসাম্য আর হিসেবি নীরবতাই বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন রয়ে যায়, এই নীরবতা কি দুর্বলতা, নাকি এটা নতুন ধরনের শক্তি? এটাই ভবিষ্যতের রাজনীতি, যেখানে যুদ্ধ নয়, বেঁচে থাকার কৌশলই আসল শক্তি। আপনি কি মনে করছেন মধ্যপ্রাচ্যের এই নীরবতা কৌশল নাকি ভয়? কমেন্টে জানাতে ভুলবেন না।